নাম এসেছিল, বারবার অনেকবার হয়েছে ইনকোয়ারি করার সত্ত্বেও লাস্টে যেটা ইনকোয়ারি হয়েছে ওটার পর তারপর শুনছি যে নাম কাটা গেছে। হ্যাঁ, লিস্টের নাম আছে, কেটে দিয়েছে, যে রিসিভ কপি। আমার বর্তমানে নাম ছিল কিন্তু কেটে দেওয়া হয়েছে ব্লক থেকে। যে অফিসার মানুষ গরিব হোক ইয়া বড় হোক, প্রতিটি মানুষের একটাই ইচ্ছা থাকে যেতে আর একটি মাথার উপরে একটি সুন্দর ছাদ হবে। সেই ছাদ হলো একটি বাড়ি। সেই বাড়ির স্বপ্ন আমি আপনারা প্রত্যেকেই দেখি, একটি বাড়ি নতুন করে গড়ে তোলার জন্য, এবং সেই বাড়িতে আমরা থাকি পরিবার একসঙ্গে হাসি খুশি। তো আজকের ভিডিওটি এই নিয়ে আজকে আমাদের এই পুরো তথ্যটি হতে চলেছে। স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন কেন আমি এই কথা বলছি। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে। তো আজকে যে তথ্যটি আপনাদেরকে তুলে দেবো তা হলো পশ্চিমবঙ্গের অন্যতম জেলা মালদা। কেন এই মালদার কথা বলছি? এখানকার যে অধিবাসীরা বসবাস করে তারা প্রত্যেকেই তাদের বাড়ির জন্য সরকারিভাবে আবেদন করেছিলেন, কিন্তু তাদের নাম লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে। মোটামুটি অন্তত 500 জনের এই লিস্টে নাম ছিল, কেন তাদের নাম বাদ গেল? তো চলুন শুনে নিই তাদের। বারবার অনেকবার হয়েছে ইনকোয়ারি করার সত্ত্বেও লাস্টে যেটা ইনকোয়ারি হয়েছে ওটার পর তারপর শুনছি যে নাম কাটা গেছে। কেন কাটলো নামটা? এখন ওরা এখন টাকার জন্য টাকা চেয়েছিল, আমরা টাকা দিতে পারিনি, ওই কারণে ওরা কারা? ব্লক থেকে যারা ইনকোয়ারি ঘর পাওয়ার জন্য। ওদের নাম নেই? হ্যাঁ, লিস্টের নাম আছে, কেটে দিয়েছে, যে রিসিভ কপি। কেন কাটলো? কেন কাটলো তো আমরা কি বলে বলবো? টাকা পয়সা চাইছে, হয়তো টাকা পয়সা দিতে পারি না। টাকাটা কারা চাইছে গিয়ে? যারা যাচ্ছে ইনকোয়ারিতে। কত টাকা করে চাইছে? 20,000 করে। 20,000 টাকা থাকলে তো আমি রাজবাড়ি কিনতে পারবো। আমার বর্তমানে নাম ছিল কিন্তু কেটে দেওয়া হয়েছে ব্লক থেকে। যে অফিসার এর আগে গেছিল আর তার সাথে অ্যাসিস্ট্যান্ট থাকে বাপি, ওই আমার কাছে টাকা চেয়েছিল, আমি বলেছিলাম আমি দিতে পারবো না। তারপরে এসে দেখি যে আমার যে লিস্টের প্ল্যান আছে ওই প্ল্যানে আমার নাম নেই। টাকা দিতে পারলেন না, সেটা নাম কেটে গেল। এখন ওটাই হবে, টাকা ছাড়া কোনো কাজই হচ্ছে। এতক্ষণ শুনলেন তাদের বক্তব্য যে তারা কেন তাদের লিস্ট থেকে নাম বাদ দেওয়া হচ্ছে। সরকারি কর্মচারী যারা আসছেন ভেরিফিকেশনের জন্য, তারা তাদের কাছ থেকে 20,000 টাকা চেয়েছে। যদি তাদের কাছে 20,000 টাকা থাকে তাহলে তারা সরকারিভাবে ঘরের জন্য কেন আবেদন করবে? যদি টাকা থাকতো তারা নিজেরাই তো বাড়ি বানিয়ে নিত, কেন আবেদন করতো? তাহলে এই কয়েকজন মানুষ যারা কর্মচারী, তারা এখানেও দুর্নীতি শুরু হয়েছে। এক যেমন এসআইআর দুর্নীতি চলছে, এনআরসিতে দুর্নীতি চলছে, আবার ভোটের মধ্যেও দুর্নীতি, মানে দুর্নীতি যার শেষ নেই। সেরকম এখানে যারা মানুষজন, যারা খেটে খুটে মানুষ, তারা কি চেয়েছেন? তাদের মাথায় একটি সুন্দর ছাদ হোক, তারাও যাতে সুখে শান্তিতে একটি বাড়িতে বসবাস করতে পারে। কিন্তু এইসব স্বার্থলোভী, অর্থলোভী মানুষেরা টাকার বিনিময়ে এইসব কর্মকাণ্ড করে যাচ্ছে। এদেরকে শাস্তি দেওয়ার জন্য সরকার কি করে সেটি আমাদের দেখার। এখানকার সহকারী সভাপতি জাকির হোসেন কি বলছেন চলুন শুনে। আছে, যদি এরা পাওয়ার যোগ্য থাকে তাহলে এদেরকে ঘরটা দেওয়া উচিত। কিছুরও বিনিময়ে কিছু আধিকারিকরা বারবার দফায় দফায় গিয়ে একটা ঘর মানুষ পাবে, একবার ইনকোয়ারি হবে। সেখানে আমি দেখলাম আমার এলাকায় একটা উপভোক্তার বাড়িতে 5 বার গেছেন, একবার ইনি অ্যালাউ করে দিলেন, আর একবার অন্যজনকে কেটে দিচ্ছেন কিছুরও বিনিময়ে। এটা আমাদের খুব খারাপ লাগছে। ঘরটা ইনকোয়ারিতে কোনো জনপ্রতিনিধি জড়িত না, এখানে আধিকারিকরাই জড়িত আছেন। আমরা বিডিও ম্যাডামের সঙ্গে পঞ্চায়েত সমিতি বসবো, যাদের নাম ছিল লিস্টে ওদের পুনরায় ইনকোয়ারি করে তারা যেন পায়, এইটুকু আমি তাদেরকে আশ্বাস দিতে পারি। আপনারা এনার বক্তব্য শুনলেন যে যারা প্রাপ্য তারা অবশ্যই বাড়ি পাবে, আর আমরাও চাইবো যে তারা অবশ্যই বাড়ি চান। যারা তাদের লিস্টে 500 জনের মধ্যে 500 জন বিনা টাকায়, কোনো টাকা না দিয়ে এই বাড়িগুলি যাতে পেয়ে যায়। আর আমাদের এই সরকারকেও এই সচেতন করতে হবে যাতে এইসব মানুষরা যাতে এইসব গরিব মানুষদের ঠকিয়ে টাকা না নিতে পারে, তাদের উপর যাতে কড়া পদক্ষেপ নেয়। আর এই ভিডিওটিকে শেয়ার করুন যাতে প্রতিটি জেলায় এটি ছড়িয়ে পড়ে, এবং এখানকার সরকারি যারা কর্মচারী আছে তাদেরকে সচেতন করুন যে টাকা ছাড়া কাজ করতেই হবে, ঘুষ দিয়ে কোনো কাজ করা চলবে না। এবং ভিডিওটি শেয়ার করুন আমার জন্য নয়, এইসব গরিব মানুষদের জন্য যারা বাড়ির জন্য আন্দোলন করছেন। এই ভিডিওটি শেয়ার করে দিন, তবেই সরকারের কাছে এটি পৌঁছাতে পারবে, আর সেটার পাওয়ার শুধুমাত্র আপনাদের কাছে আছে। তো বেশি বেশি ভিডিওটি শেয়ার করুন যাতে এরা সঠিক বিচার পায়। তো ভিডিওতে এই বলেই শেষ করছি। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, আর আমাদের এই পরিবারটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আরেকটি নতুন ভিডিও। ততক্ষণে সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় ভারত।